নমস্কার, আমি রুমি। আবারও আপনাদের রুমিস রেসিপির নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি ১ কাপ আটা আর একটা সেদ্ধ আলু দিয়ে দারুণ এই রেসিপি বানানো দেখাবো। যা খেলে চপ সিঙ্গারার কথাও ভুলে যাবেন। খেতে এতটাই ভালো হয়। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে মেজারিং কাপের ১ কাপ আটা দিয়ে দিলাম। অল্প করে একটু লবণ দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। ১ চামচের মতন সাদা তেল দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আটায় খুব ভালো করে ময়ম দিতে হবে। আমি রেসিপিটা আটা দিয়েই বানাচ্ছি। আটা দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো হয়, বা অনেকে ময়দা খেতে চান না, তাই আটা দিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হবে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। আর এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ডোটা রেডি করতে হবে। খুব বেশি নরম বা টাইট করে ডোটা রেডি করা যাবে না। রুটি বা পরোটার জন্য ডোটা ঠিক যেরকম করে রেডি করি, ঠিক সেইভাবেই ডোটা রেডি করতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিক্সিং বোল থেকে পুরো আলাদা হয়ে গেছে ডোটা। এখন একটা ছোট্ট টাইপের বোল নিতে হবে, বা বাটি যে কোনো ধরনের কিছু নিতে পারেন। তার মধ্যে একটা সেদ্ধ আলু নিতে হবে। আর সেদ্ধ আলুটাকে চামচ দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিচ্ছি, কারণ আলুটা একটু গরম ছিল, তাই আমি একটু এভাবে ভেঙে দিলাম। সেদ্ধ আলুটা ভালো করে ভেঙে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কুচনো ধনেপাতা। আর অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স না থাকলে কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন, ঝাল কম বেশি করতে পারেন। আর অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আলুর টুকরোগুলো চামচটা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপর সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়, আর খেতে ভীষণ ভালো হয়। সমস্ত কিছু একইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই আলুর পুরটা রেডি করতে হবে। আলুর পুরটা দিয়ে এই রেসিপিটা বানালে খেতে ভীষণ ভালো হয়। তবে এখানে আমি আলুর পুর দিয়েছি। আপনারা চাইলে আলুর পুরের সঙ্গে অল্প করে একটু পনিরও গ্রেট করে দিতে পারেন, যদি মন চায়। এখন আর একটা ছোট্ট টাইপের বোল নিয়েছি, মিক্সিং বোল। তার মধ্যে অল্প করে একটু আটা দিলাম, ৫০ থেকে ৬০ গ্রামের মতন। আর বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। আর অল্প করে একটু কুচনো ধনেপাতা দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, এতে দেখতে খুব সুন্দর লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। আপনারা দেখুন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। আর আপনারা দেখুন রেসিপিটা আমি শুধুমাত্র আটা আর আলু দিয়েই বানাচ্ছি। বাড়িতে বানিয়ে দেখবেন চপ সিঙ্গারার থেকেও খেতে অনেক বেশি ভালো হবে। ব্যাটার একেবারেই রেডি, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি ডোটা নিয়ে নিলাম। আটার ডোটা নিয়ে এইভাবে একটা বড় লেচি করতে হবে। এইভাবে একটাই লেচি করতে হবে। আর অল্প করে একটু আটা ছড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু খুব ভালো করে বেলে নিতে হবে। এইভাবে আটা ছড়িয়ে ভালো করে এপিঠ ওপিঠ আটাটা কোট করে নিতে হবে, যাতে বেলতে সুবিধা হয়। যখন খুব ভালো করে আটা কোট করা হয়ে যাবে, তারপরে কিন্তু এইভাবে একটা বড় রুটির মতন করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলা যায়, ঠিক ততটা বড় করে বেলে নিতে হবে। যেহেতু আমি এখানে ১ কাপ আটা নিয়েছিলাম, ২০০ গ্রাম আটা ছিল। আপনারা দেখুন বিশাল বড় একটা রুটি হয়েছে। এবার এই রুটিটা খুব ভালো করে কিচেন স্ল্যাবের উপরে মিলিয়ে রেখে দিতে হবে। আর আলুর যে পুরটা রেডি করে নিয়েছি, সেই সমস্ত আলুর পুরটা এইভাবে রুটির ওপরে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে চারিদিকে আলুর পুরটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়েও ছড়াতে পারেন, নাহলে একটা চামচ বা স্প্যাচুলা নিয়েও ছড়াতে পারেন। খুব ভালো করে আলুর পুরটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। তাহলে সমস্ত জায়গায় আলুর পুরটা চলে যাবে, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে আলুর পুরটা ছড়িয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন আলুর পুরটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এবার রুটিটাকে রোল করে নিতে হবে। ঠিক একটা সাইড থেকে রুটিটাকে এইভাবে নিতে হবে, আর এরকমই করে রোলটা করতে হবে, যাতে আলুর পুরটা এইভাবে একটা স্তরে থাকে। তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পুরো রুটিটাকে এইভাবে রোল করে নিয়েছিলাম। এবার মাঝখান দিয়ে এই রোলটাকে কেটে নিতে হবে। তারপর একটা করে রোলের অংশ নিতে হবে, এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। বানানো যতটাই সহজ, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে
বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আপনারা দেখুন এইভাবে সমস্ত টুকরো রেডি করে নিয়েছিলাম। এবার এক একটা টুকরো নিতে হবে আর এইভাবে কিন্তু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করতে হবে। ঠিক একইভাবে সমস্তগুলো রেডি করব। এক একটা করে অংশ নিয়ে নেব, রোল করে নেব আর একটু করে চ্যাপটা করে নেব। এতে সমস্ত লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর যেহেতু আলুর পুর আছে তাই ব্যাটারটা রেডি করে ভেজে নিতে হবে, তাহলে আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে না। আবারও আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন একটা করে ছোট্ট অংশ নিতে হবে, গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে, তারপরে যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণের মধ্যে এইভাবে একটা করে দিয়ে দিতে হবে আর ভালো করে কোট করে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে দিলে আলুর পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক বেশি ভালো হবে, অনেক বেশি মুচমুচে হয়। আর একবার বাড়িতে বানালে যখনই মন চাইবে বানিয়ে নিতে পারবেন, এত বানানো সহজ। আপনারা দেখুন একইভাবে কয়েকটা আমি দিয়ে দিচ্ছি, একসঙ্গে সমস্তগুলো দেওয়ার দরকার নেই। এইভাবে 5-6টা করে দিয়ে দেবেন, তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এইগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না, মোটামুটি 5 মিনিটের মধ্যে এইগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে যাবে। যখন দেখবেন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে, তারপরে কিন্তু তুলে যে কোনো একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আপনারা চাইলে অল্প একটু টমেটো কেচাপ দিয়েও খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। আর না হলে চা কফির সঙ্গেও সার্ভ করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। যেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিতে হবে। কড়াইতে তেল যে গরম হচ্ছিল সেটা ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর এক একটা করে নিতে হবে, ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে, তারপরে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর সমস্তগুলো একইভাবে রেডি করতে হবে, 2-3 ব্যাচে এইভাবেই ভেজে নিতে হবে। আপনারা দেখুন 1 কাপ আটা আর একটা সেদ্ধ আলু দিয়ে কতগুলো রেডি করা গেছে আর কত কম খরচেই রেডি হয়ে যায়। তাই দেরি করবেন না, বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। সিঙ্গারা বা চপ খেতে মনও চাইবে না এই খাওয়ার পরে। আরও বেশ কয়েকটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। যেগুলো বেশি লাল হয়ে গেছে সেইগুলো এখন তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকিগুলোকে আরেকটু উল্টে পাল্টে তারপরে কিন্তু তুলে রেখে দিতে হবে। সমস্তগুলো ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্তগুলোই ভেজে নিয়েছিলাম, এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন কতটা মুচমুচে, দেখেও বোঝা যাচ্ছে, খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখবেন, চা কফি বা টমেটো কেচাপ দিয়েও সার্ভ করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। আর এতটাই খেতে ভালো হবে বাইরের চপ সিঙ্গারা খেতে মনও চাইবে না। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।